পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা গর্ব প্রকাশ করছি। আজকে আমি এইভাবে আরো যদি আগামীতে আমরা এর চেয়ে আরো বড় অনুষ্ঠান বা নিউ স্টার ক্লাব তরফ থেকে আমরা এরকম আয়োজন করব এবং সকলকে উৎসবভাবে আমরা খেলা দেখব এবং খেলা উপভোগ করব, খেলা খেলব। যাই হোক, আজকে এই খেলার শেষ বিজয় সকলের, আমাদের আজকে আমরা যারাই করতেছি সকলের বিজয়। আমরা এই মনে করে আমি আমার বক্তব্য আর দিকে কিছু বলবো না, কারণ কি আমি এমনি ডায়াবেটিক্সের রোগী। তারপরও যাই হোক, আপনাদের সামনে ভুল টুটি হলে আল্লাহর কাছে ক্ষমা করে দেবেন, কারণ কি বয়স তো হয়ে যাচ্ছে, সকলের হবে। যাই হোক, আগামীতে এই নেশাগ্রস্ত থেকে আমরা ধরে রাখবো, যদি খেলা আমরা করতে পারি, নেশাগ্রস্ত আমরা মনে করব যে নেশাগ্রস্ত থেকে আমরা এখান থেকে দূরে রাখতে পারবো ইনশাআল্লাহ। আগামী দিন আমরা এই খেলাধুলাকে আমরা সকলে মিলে মিশে এই নিউ স্টার ক্লাবকে আরো গতিশীল এবং অগ্রসর করার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। গেম দেওয়া ছিল, মানে আমার যখন ওদের ডেট দেওয়া ছিল তখন এই ডেটের সাথে ওই ডেটটা আমার একদম সামনাসামনি হয়ে গেছে। তো ওখানে আসলে ওরা যে সময় খেলা শুরু করার কথা সেই সময় করতে না পারে প্রায় লেট হয়ে গেছে, যার জন্য আমি খুব চেষ্টা করে আসে দেখলাম যে ওখানে বাসি শেষ বাসি। তা আমি বললাম যে যাই হোক, কমসে কম যা বাসায় যায় ওই ড্রেসটা পরে কমসে কম আসি। ঠিক আছে, হ্যাঁ, বিবাহিত গ্রুপরা মনে করুক যে আমাদের প্লেয়ার আছে, আর অবিবাহিতরা মনে করুক যে আমি থাকলে হয়তো কিছু খবর ছিল। হ্যাঁ, যাই হোক, তারপরে আমি শুনলাম আমার নাতি আমার বাসায় যা করছে, তুমি বাইরে হচ্ছ, খেলা তো ফিনিশ। আমার যাকে দিচ্ছে খেলা তো ফিনিশ। তো শুনলাম যে 4-4 গোলে ড্র হয়েছে। যাই হোক, দুই টিমের যে আয়োজন, যে সৌহার্দ্যপূর্ণ এই খেলা আমরা যেন 2 নম্বর ওয়ার্ডে ধরে রাখতে পারি। আমি আরো যারা আয়োজক তাদেরকে আমি আহ্বান জানাবো যে আরো কিছুদিন পরে আমরা কোনো একটা অকেশনকে সামনে রেখে এই খেলাটা যেন আবারও আমরা খেলতে পারি, সেই আহ্বান জানাচ্ছি। দুই টিমের প্লেয়ারকে আমি আরো উৎসাহ উদ্দীপনা জানাচ্ছি, বিশেষ করে আমাদের এই ছেলেস্পদ অবিবাহিত প্লেয়াররা। সবাই জানে যে আমাদের সমাজ এখন কিন্তু যুবকরা সবাই নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, আর বিশেষ করে আমরা যারা এতদিন পারিনি ঠিক মতন আপনাদেরকে সহযোগিতা করতে, আপনাদের পাশে দাঁড়িয়েতে, আশা করি আমরা 24শে জুনের পর থেকে আমরা পুরো উদ্যমে এই লালমনিরহাটের খেলোয়াড়রা যেন মাঠে খেলাধুলা করে সেটা উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে আসতেছি। নিউ স্টার ক্লাব আবার যেন সুন্দরভাবে আবার তারা তাদের সেই আগের ঐতিহ্যকে ধরে আবার যেন এই ক্লাব তারা প্রতিষ্ঠিত করতে পারে, ক্লাবের কার্যক্রম পরিচালিত করতে পারে, সেজন্য যত ধরনের সহযোগিতা আছে এটা আমরা সকলে মিলে করব এই আশা রেখে আজকের এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করে নিজেদের সেরা নৈপুণ্য দেখিয়েছে তাদেরকে এবং আমি সহ, আমি হয়তো মাঠের বাইরে ছিলাম কিন্তু প্লেয়াররা ভাবছে সাথেই আছি, তো সেজন্য সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের এখানে মুরব্বী ভাই রয়েছেন আমি এবং তাদেরকে এবং সকল আজকের এই ফুটবল টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিবাহিত অবিবাহিত দুই দলের খেলোয়াড়বৃন্দ, উপস্থিত এই ক্লাবের নেতৃবৃন্দ এবং আজকের এই আয়োজক সহ এই দর্শকবৃন্দ সকলকে জানাই আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আপনারা আজকের এই খেলার আয়োজনের উদ্দেশ্য নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে এই নিউ স্টার ক্লাব, যে ক্লাবের ওপর এই আমাদের নটজঙ্গল মোড় এবং খদ্দসাপড়া মৌজা যারা আমরা বাসিন্দা তাদের সামাজিকভাবে মেলবন্ধন তৈরি করার একটা অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে এই নিউ স্টার ক্লাব।
এই ক্লাবে আমরা দেখেছি আমাদের বাচ্চারা তারাও এখানে নেতৃত্ব দিয়েছে। এখানে যে লায়নের বাবা এটা প্রতিষ্ঠাতা ছিলেন, উনি তখন প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন আমার জানা মতে, আমরা ছোটবেলায় দেখেছি। এবং এখন ওনার ছেলে সহ এবং আমাদের এই এলাকার আমরা যারা এখানে এই নিউ স্টার ক্লাবকে পরিচালনা করছি, উদ্দেশ্য আমাদের একটাই, যে আমরা এই ক্লাবটার মাধ্যমে আমরা এই সমাজ গঠন করতে চাই। এখন সমাজের মূল কাজ কি, সমাজের নেতৃবৃন্দ কাজ কি, যে নিজের সন্তানের তুল্য সমাজকে গড়ে তোলা, নিজের পরিবারের সমান করে সমাজকে গড়ে তোলা। নিজের বাড়িটাকে আমরা চাকচিক্য করতে পছন্দ করি, নিজের ছেলেকে মাদকমুক্ত রাখার চেষ্টা করি, নিজের ছেলেকে উচ্চশিক্ষিত করার চেষ্টা করি, কিন্তু সমাজে আমার চারপাশে বসবাসকারী আমার ভাই বোনরা কি কোথায় কি হালে আছে, তারা সমাজ থেকে কেন আজ পিছিয়ে, এটা নিয়ে আমরা কোনোদিন ভাবতে চাই না এবং ভাবি না। তবে সমাজ গঠনের জন্য আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের চারপাশটাকে সুন্দর করে গড়ে তোলা, এবং এটাকে গড়ে তোলার জন্য এবং এই আমি মনে করি আমাদের অভিভাবকরা যে দৃষ্টান্ত রেখে গিয়েছেন নিউ স্টার ক্লাব, সেটা একটা আদর্শ প্ল্যাটফর্ম, এবং সেই প্ল্যাটফর্মে আজ অবধি বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড, এই যে এবারের এই নিউ স্টার ক্লাবের যারা সদস্য এবং আমরা যারা এখানে ছিলাম, আমরা সবাই মিলে ধর্ম বর্ণ নির্বিশেষে কিভাবে একটা দুর্গা উৎসব করা যায় সেটা তো কিন্তু এই ক্লাবের সদস্যরা ভূমিকা রেখেছে। আমি মনে করি নিউ স্টার ক্লাব ইতিমধ্যে আমাদের এই এলাকার যে ভালো কাজগুলো করেছে, পাশাপাশি এখনো যে সমস্ত কাজ অসমাপ্ত রয়েছে, এবং আলোকিত লালমিয়াটের এখন আলোকিত উপকারে যে লালমিয়াটের মূল কর্ণধার এবং স্বপ্নদ্রষ্টা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় যে অভিপ্রায় নিয়ে এই লালমিয়াটে এই আলোকিত লালমিয়াটে ঘোষণা দিয়েছেন এবং লালমিয়াটের সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন। জাগো ভাইয়া তিস্তা বাঁচাও আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি, যেমন বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে উৎসাহ উদ্দীপনা দিয়ে আমাদেরকে গড়ে তুলেছেন। আমরা এই নিউ স্টার ক্লাব সর্বদাই আমাদের এই সমাজ গঠনের জন্য আমরা এরকম দৃষ্টান্ত স্থাপন করব এবং ভবিষ্যতে ভালো ভালো কাজগুলো আমরা নিউ স্টার ক্লাব করব, এই আশা রেখে এবং সকলকে থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ও অভিনন্দন জানাচ্ছি। আর এই বলে আমি আমার সংক্ষিপ্ত